তা এইবার অত্রিমণি বলছে, অনুসভা একটা কাজ করো না, তুমি তো রোজ রোজ আগে আমায় সেবা দাও, আমার আজকের মনটা বড় কুগাইছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার মনে হয় আজকে তোমার অতিথি সেবাটা আগে দেওয়াই উচিত। অনুসভা মা বলছে, স্বামী এটা তুমি তোমার ধর্ম পালন করেছো, কিন্তু এটা তো আমার কথা নয়। যেদিন আমার বাবা তোমার হাতে সম্প্রদান করেছে সেদিন থেকে আমি আমার সংকল্প নষ্ট করতে পারি না। আমি তোমার আদেশ, এই আদেশ আমি মানতে পারলাম না। বেশ অনুসভা, তুমি যেটা ভালো বোঝো করো, কিন্তু দেখো এতে যেন কোনো ক্ষতি না হয়ে যায়। স্বামী বলল, তাও অনুসভা শোনেনি। এইবার মহামায়া মনে মনে ভাবলেন, আমি দেখবো অনুসভা তুই কি করে আমায় এবার সেবা দিস। এইবার প্রতি সেবা দেবার পরে যা অন্ন ব্যঞ্জন করেছিল মা, অতিথি রূপী মহামায়াকে সেবা দিল। আর সেই দিন মহামায়া তার মায়ার দ্বারা যা যা অন্ন ব্যঞ্জন যা যা কিছু রন্ধন করেছে, ওই মহামায়া সমস্ত কিছু আহার করে নিচ্ছে। অন্ন ব্যঞ্জন কিছু পড়ে নেই, শূন্য খালি। অনুসভা মাকে বলছে, আরো দে, আরো আমার অন্ন ব্যঞ্জন দে। অনুসভা মা মনে মনে ভাবছে, কি এ কোনো মানবী না কোনো দানবী না কোনো দেবী, আমি তো বুঝতে পারছি না কে এসেছে আমার ঘরে। এত তো মানুষ খায় না, এ কি কোনো রাক্ষস? কে এসেছে আমার ঘরে? এত খাবার দিলাম তবু বলছে আরো খাবে। কি হলো? তবে তুই কি খেতে দিতে পারবি না? আমি আসছি, আমি এক্ষুনি আসছি বাবা, আপনি বসেন। ছুটে গেল স্বামীর চরণে। স্বামী, আমার মনে হয় না এ কোনো সাধারণ মানুষ, মনে হয় কোনো রাক্ষস রাক্ষস হবে। এত খাবার দিচ্ছি তবু উদর ভর্তি হচ্ছে না। অত্রিমণি রেগে গিয়ে বলেন, অনুসভা আমি তোমাকে বারবার বলেছিলাম আমার মনটা কুগাইছে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তুমি আমার কথা শুনলে না। কেন শুনলে না? এবার তুমি কি করে অতিথি সেবা দেবে দাও, আমি তো আর কিছু করতে পারবো না, তুমি আমার কথা অমান্য করেছো। অনুসভা মা বললেন, বেশ তুমিও যখন মুখ ফিরিয়ে নিলে, দেখি কি করে অতিথি সেবা দিতে হয়। অত্রিমণির হাতে যে কুমণ্ডলী থাকে, কুমণ্ডলীর জলটা অনুসভা মা নিয়েছে। ঘরে একটা জ্বালানি কাঠ নেই, একটা চাল ডাল সবজি কিচ্ছু নেই, শূন্য খালি হাঁড়িটা উনানে বসিয়েছে। জ্বালানি কাঠও নেই বাবা, অতিথি সেবায় বসে আছে, সেবা দেবে। আর চাল ডাল কিছু নেই, তাহলে সেবা হবে কি করে? একটা মর্তের মা একটা নারীর প্রতি সেবা করে কতটা শক্তি অর্জন করেছে দেখো। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা হাতে ঢেলেছে, ঢেলে একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পরমেশ্বরায় নমঃ। যেই না দেওয়া ওই শূন্য হাঁড়িতে জলটা দিতেই বাবা অন্ন ব্যঞ্জনে পরিপূর্ণ হয়ে গেল। অনুসভা মা জীবনে ভাবেনি, কল্পনাও করেনি। আর যেই না পূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে অনুসভা মা দেখা মাত্র চমকে উঠেছে, এটা কি করে হলো স্বামী? আমি তো কোনো জাদু জানি না, কোনো মন্ত্র জানি না, এই কুমণ্ডলীর জল দিতেই পরিপূর্ণ অন্ন ব্যঞ্জন। তাড়াতাড়ি করে মহামায়া বসেছিলেন, আর এই অন্ন ব্যঞ্জন ফুরাবে না বাবা, যত দিচ্ছে মহামায়া তত খাচ্ছে। আর খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে গেছে, একটা নারীর কাছে ক্লান্ত হয়ে ওই বসে থাকতে থাকতে অন্তর্ধান হয়ে চলে গেল। অনুসভা আমার চমকে উঠলো, তার মানে আমি ঠিক ধরেছিলাম এ সাধারণ কোনো মানুষ নয়, কোনো মানবী, কোনো দানবী, কোনো রাক্ষস রাক্ষসী কেউ তো এসেছিল। ছুটে গেল স্বামীর চরণে, স্বামী সত্যি ও তো মানুষ ছিল না। বেশ অনুসভা, তোমার ভক্তিতে বড় তুষ্ট হলাম,
আমি যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম, তুমি পতি সেবা করে তুমি এত শক্তি ক্ষমতা অর্জন করেছো। স্বামী, পরে কথা হবে, এখন জ্বালানি কাঠ নেই, যাও তুমি কৃপা করে একটু জ্বালানি কাঠ এনে দাও, রন্ধন করতে হবে, সেবা পাবো। হরি বল। কি গো মায়েরা, তাহলে অনুসুবা মা এই একটা মন্ত্রে ওম পতি পরমেশ্বরায় নমঃ, কাঠ নেই, চাল ডাল কিছু নেই, জলও দিল না, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ, তাহলে তাদের কি আর ভিক্ষায় যাওয়ার দরকার ছিল? আর কাঠ আনতে জঙ্গলে যাওয়ার প্রয়োজন ছিল? হরি বল। সাধ্যি মানে এই নয় যে যখন তখন তুমি তোমার শক্তির অপব্যবহার করে দাও। যদি বাবা আজকের অতিথি সেবা দিতে পারলো তাহলে তো আর প্রয়োজনই ছিল না, কিছুই লাগতো না, অনুসুয়া মা তারা স্বামী স্ত্রী সেবা করতে পারতো। কিন্তু না, অত সোজা নয়। যার জন্যই তো এরা সতী। স্বামী গেল জঙ্গলে কাঠ আনতে, আর যখনই জঙ্গলে কাঠ আনতে গেল, মহামায়া ছুটে সেই লক্ষ্মী মা সাবিত্রীর কাছে গিয়ে বলছে, দিদি দিদি, সত্যি ও সাধারণ নারী নয়, ও মর্তধামের নারী ঠিক কথা, কিন্তু সাধারণ নয়। সাধারণ যদি হবে, আমি এত খেতে চাইলাম, এত খেতে চাইলাম, কি করে দিল এত খাবার? তিন দেবী আলোচনা করছে, মহামায়া বলল, তবে আমি তো ছাড়বো না, আমি আরো পরীক্ষা নেব, আরো দেখবো ও কি করে পতি সেবা করতে পারে, দেখবো কি করে পতি সেবা দিতে পারে। এইবার দ্বিতীয়বার পরীক্ষা করবার জন্য মহামায়া এক সাধু বেশে জঙ্গলে বসে রইল। আজকে অনুসুবার কথা মতো কাঠ আনতে গেল স্বামী জঙ্গলে, আর কাঠ আনতে গিয়ে কাঠের বোঝাটা যেই না মাথাতে তুলল, সর্ব অঙ্গের শক্তি ক্ষীণ হয়ে গেল। মহামায়া বড় মায়াবী তো, তার মায়ার দ্বারা আর স্বামী চলতে পারছে না, আর হাঁটতে পারছে না। একই আমার শরীরের সমস্ত বল ক্ষমতা কোথায় চলে গেল, কে হরণ করে নিল? হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওই কাঠের বোঝাটা মহামায়ার অঙ্গে পড়ে গেল। আর যেই না মহামায়ার অঙ্গে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বলেন, ওরে পাপিষ্ঠ, আমার তপস্যা ভঙ্গ করে দিলি। ছদ্মবেশে তো বসেছিল, যখন আজকের পাপিষ্ঠ হয়ে আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। আমার তপস্যা ভঙ্গ করে দেওয়ার অপরাধে তোর সর্বাঙ্গে হোক গলিত কুষ্ঠ ব্যাধি। সবই বাবা ভগবানের লীলা, ভগবানেরই ছলনা। দেখতে হবে না সত্যিকারের মহাসতী কিনা। ও যে পতি সেবা করে সতী হলো, এইবার দেখবো ও কি করে পতি সেবা করতে পারে। সর্বাঙ্গে ভরে গেল কুষ্ঠ ব্যাধি, চরণ জড়িয়ে ধরলো, বাবা ঠাকুর, আমি ইচ্ছা করে করিনি বাবা, আমি ইচ্ছা করে করিনি, আমার শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, তাই তো তোমার অঙ্গে এই কাঠের বোঝাটা পড়ে গেল। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, অভিশাপ দিলাম। শুধু গলিত কুষ্ঠ ব্যাধি নয়, 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। যেই না অভিশাপ দিল, সর্বাঙ্গে স্বামীর ভরে গেল কুষ্ঠ রোগ, বড় বড় ফসকা পড়ে গেল, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। চিৎকার করে ডাক দিল, অনুসুয়া, অনুসুয়া। একি আমার স্বামীর কণ্ঠস্বর, কোনদিন তো এমন আর্তনাদ ভাবে আমায় ডাকেনি। তবে কি আজকের কোন দুর্ঘটনা ঘটেছে? কি হয়েছে স্বামী এমন করে অনুসুয়া বলে চিৎকার করছে কেন? তাড়াতাড়ি সবজি রেখে দরজায় গিয়ে দেখে না, অত্রিমণি এসে দরজায় আছাড় খেয়ে পড়ল। অনুসুয়া স্বামীকে দেখা মাত্র চমকে উঠেছে,
স্বামী স্বামী, এটা তোমার কি হয়েছে? এটা তোমার কি হয়েছে? সর্বঙ্গে বড় বড় ফোস্কা, পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে। বলো না স্বামী, কি করে হলো? অনুসুবা, বুঝতে পারিনি কার পরীক্ষা, তবে আমার বিশ্বাস সবটাই তোমাকে পরীক্ষা করবার জন্য। আমি কাঠ নিয়ে যখন আসছিলাম, শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, পড়ে গেল এক সাধুর অঙ্গে, অভিশাপ দিল সর্বঙ্গে হবে আমার গলিত কুষ্ঠ ব্যাধি। না স্বামী, এটা কুষ্ঠ রোগ। হ্যাঁ অনুসুয়া, শুধু কুষ্ঠ রোগের অভিশাপ নয়, জানো অভিশাপ দিল 1 মাস পরে যখন আকাশে সূর্যদেব উদয় হবে, তৎক্ষণাৎ আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি আর সইতে পারি না, আমি না সইতে পারি না। চিরবান চিত ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। না বলো না, তুমি বলো না, বলো না। পত্রীমণি বলে বলেন, অনুসুয়া চলে যাও, এখনো সময় আছে, সময় থাকতে থাকতে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি জানো এই অসুখটা যে ছোঁয়াছে অসুখ, তুমি যদি আমায় সেবা করো, আমার সেবা করতে করতে যদি তোমার এই ব্যাধিটা হয়ে যায়, কে তোমায় দেখভাল করবে? আমি কার হাতে তোমাকে রেখে যাব? আমি কার কাছে তোমাকে দিয়ে যাব? তাই মরে যখন যেতে হবে, 1 মাস পরে চলে যাও। তুমি সময় থাকতে থাকতে বাপের বাড়ি চলে যাও। স্বামী, তুমি ভাবলে কি করে যে আজকে তোমাকে এখানে আমি ফেলে রেখে চলে যাব? যে কদিন জীবনে সুখ ছিল সে কদিন তোমার সাথেই তো ছিলাম, আর জীবনে যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার কাছে থাকবে। তুমি একথা বলতে পারো না যে আমি তোমায় ছেড়ে চলে যাব।
অনুষ্মা তুমি কেন বুঝতে পারছো না? আমি অসুস্থ, তুমি আমার সেবা করছো, কিন্তু আমার সেবা করতে করতে যদি তুমি অসুস্থ হও, তোমাকে আমি কার কাছে দিয়ে যাব বলো? তাই চলে যাও না স্বামী, এ দেহেতে যতক্ষণ প্রাণ আছে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। অনুষ্মা, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। স্বামী তুমি জানো, ছোটবেলায় আমার বাবা বলতো, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে ফেলে, সৎ তীর্থে যদি স্নান করানো যায়, সে নাকি তার অপরাধ খণ্ডন হয়ে যায়। আমি তোমাকে নিয়ে যাব সর্বতীর্থে স্নান করাতে। অনুষ্মা পারবে না, পারবে না, আমার শরীরের মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে, বড় জ্বালা যন্ত্রণা হচ্ছে। আমার এই দেহ তুমি কোথায় করে নিয়ে যাবে? যেখানে ধরবে সেখানে তো মাংস খসে যাবে। দেখো না স্বামী, সত্যি যদি আমি তোমার চরণে দেহ মন প্রাণ দিয়ে থাকি, দেখো আমি তোমায় কি করে সুস্থ করব। আজকে অনুষ্মা মা জঙ্গল থেকে গাছ কেটেছে, গাছ কেটে গাছের গাড়ি তৈরি করেছে, গাড়ি তৈরি করে বাবা গাছের শিকড় দিয়ে দড়ি করেছে, আর দড়ি করে স্বামীকে শয়ন করিয়েছে। এরকম অনেক নারী আছে বাবা, দেখবেন স্বামীকে সুস্থ করার জন্য লড়াই করে, অনেক লড়াই করে, সুস্থ করে স্বামীকে ফিরিয়ে আনে। আজ অনুষ্মা মা সেই শিক্ষাটা জগৎকে দিয়ে যাচ্ছে, যে অসুস্থ বলে স্বামীকে ফেলে গেল না কোথাও, গাড়ি করে গাড়িতে তুলেছে, শয়ন করিয়েছে। অনুষ্মা মা ওই দড়িটা নিয়ে টানতে টানতে সর্বতীর্থে স্নান করাতে নিয়ে যাবে, কাঁদে আর বলে, দয়াময়, যদি সত্যি আমি স্বামী সেবা করে থাকি, তোমার কাছে আমি তোমার কোনোদিন ভজন সাধন করিনি, করার প্রয়োজন হয়নি আমার, কিন্তু আমার স্বামী তো তোমার চরণে সেবা করেছে, তাই আমার প্রতি সেবা করে যদি কোনো পুণ্য থাকে, সেই পুণ্যে তুমি আমার স্বামীকে সুস্থ করে দিও। টানতে টানতে নিয়ে যাচ্ছে। দয়াময়, সংসার যদি দিলে সব যদি কেড়ে নেবে, তাহলে কে বলেছিল এমন সংসার দিতে? ও গো দয়া, প্রভু যে জানে তোমায় ভালো উত্তর দাও। তারে গিয়ে মেনি করে কাঁদিতে বলো না দয়াময়, কেন কেড়ে নিলে সবকিছু? আমি সুখের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সবে আনালে পুরিয়া গেল রে হনলে
তুমি আমায় দিলে দয়া কেন দিলে? কিন্তু আমার বিশ্বাস আমি ঠিক একদিন না একদিন সুস্থ করে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নয়নের জলে আজে অনশোভামায়া আজে চলি আমি বলি কি নয়ামা এতদিন তোমায় ভজন কোনোদিন করিনি না। আজ আমি আমার স্বামীর চরণ ছেড়ে কিছু ভজন করব না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল বাবা মরুভূমি। কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। অনুসুবা একটু জল দেবে অনুসুবা? আর যে এই রোদে চলতে পারি না। অনুসুবা বললেন বেশ স্বামী একটু বসো, আমি দেখছি কোথাও জল পাই কিনা। ছুটে গেল মরুভূমিতে। বাবা মরুভূমিতে জল পাবে কোথায়? জল পাওয়া যায়?
একটা নারী কত লড়াই করে, কত লড়াই করে। মরুভূমিতে গিয়ে চারিদিকে মরুভূমি, কোথাও জল নেই। আর সবটাই তো ভগবানের লীলা, সবটাই ভগবানের লীলা। ভগবান জগৎকে বোঝাতে চাইছে যে মহাসতী হয় বাবা, তাকে ঘষে মেজে নেন। যেমন শেকড়া সোনাকে কষ্টি পাথরে ঘষে দেখে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল সোনা। ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে নেয় কোনটা আসল ভক্ত কোনটা নকল ভক্ত। তাই তুমি যে জগতে মহাসতী হবে, কি করে মহাসতী হবে তার প্রমাণ তো দিতে হবে। আজকে সবটাই ভগবানের লীলা, ভগবানের ছলনা। মহামায়াকে পাঠালো, মহামায়ার দ্বারা ওই মরুভূমিতে এক ঘাতক রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আর ঘাতক কারা? যারা বাবা বলি দেয়। হাতে একটা অস্ত্র। ওই অনুসুয়া মা ঘাতকের কাছে গিয়ে বললেন, ঘাতক বলতে পারো এই মরুভূমিতে কোথায় জল পাবো? মহামায়া মনে মনে ভাবছে, দেখবো এবার কি করে স্বামীর মুখে জলটা তুলে দিস, দেখবো কি করে জল দিতে পারিস। বাঁচাই মে জল তখনই দিতে পারবি, এই মরুভূমিতে জল থাকে না। তবে এখানে একটা আশীর্বাদ আছে। কি আশীর্বাদ? যদি তোমার এই দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে পারো, যদি উরু দেশটাকে ছেদন করে দিতে পারো তাহলেই এখানে জল পাবে। যেমন বাবা মহাভারতে দাতা কর্ণ, ভগবান গিয়ে বলল মৃগ মাংস খাবে না, পক্ষী মাংস খাবে না। কোন মাংস? নিজ বিষকেতুকে বলি দিয়ে বিষকেতুর মাংস দিতে হবে। কিন্তু আদৌ কি ভগবান মাংস খেয়েছিল? পরীক্ষা দেখতে চেয়েছিল কত বড় দাতা তুমি হয়েছো। দেখতে চেয়েছিল ভগবান যে তুমি কি শেষ পর্যন্ত পুত্রকেও বলি দিতে পারবে। করে দেখিয়েছে, যার জন্য মহাভারতে কর্ণের মতো আর দাতা কেউ ছিল না। আজকে ঠিক সেই রকম বাবা অনুসুয়া মা বলল, বেশ এ দেহটা আমার পতি সেবার জন্য, তবে আমি যদি পতির অনুমতি নিতে যাই সময় লেগে যাবে। আমার পতি পিপাসার জলের জন্য যদি আমার দেহের একটা অঙ্গ ছেদন হয় তাতেই রাজা। যেমন বাবা ধরা মা অতিথি সেবার জন্য ঘুরি ঘুরি প্রমাণ। মুদি দোকানদার হয়েছিল বাবা ভোলানাথ, আর তাতে কি করেছিল, যখন চাল ডাল কিছু পেল না, ভোলানাথ মনে মনে ভাবলো দেখি কি করে অতিথি সেবা দেয়। বলেছিল তোমার একটা স্তন আমার কাছে বন্ধক দিতে হবে। এরা কেমন সাধ্যী দাঁড়িয়ে ছিল দেখো। তখনই কেঁদে বলেছিল, এ দেহ আমার স্বামী, আমার দ্রোণী। তথাপিও অতিথি সেবার জন্য আমি আমার দেহের একটা অঙ্গ ছেদন করব। যখন ছেদন করে দিল, জগৎ জননী মা নারী জাতি তো কেঁদে উঠেছিল, প্রাণনা তুমি একটা নারীর অঙ্গ ছেদন করে দিলে, কেন করলে স্বামী? আমার জন্য নয়, প্রভু যে পরীক্ষা নিতে চেয়েছে তার জন্য প্রভু সাথ দেওয়া মাত্র, আমার ইচ্ছাতে নয়। কিন্তু শোনো পার্বতী, কথা দিলাম এই যে মা স্তন কেটে বন্ধক দিল আমার হাতে, কথা দিলাম ওই রক্তবিন্দু বিফল হবে না। ওই রক্তবিন্দু থেকে জন্ম নিল শ্রীফল গাছে। আমার শ্রীফল মানে বোঝো তো কি গাছ? বেল গাছ। বেল গাছের জন্ম হলো, আর সেই মায়ের স্তনটা তুলে দিল ফল রূপে। আর বাবার ওই দুটো সম্পদ না হলে কিছু লাগে না, একটা বেলপাতা বাতাসা দিলেই আর মামার বাবা সন্তুষ্ট হয়ে যায়। কেন? ওটা ধরা মায়ের রক্তবিন্দু থেকে ওটার জন্ম। তাহলে সবটাই ভগবানের লীলা মাত্রেই বাবা ভগবানের পরীক্ষা। দেখবে না ঘষে মেজে ও কেমন ভক্ত, কত বড় ভক্ত আমার। তা আজকেরও অনুসুয়া মা বলে উঠলো, পতি সেবার জন্য যদি অঙ্গের একটা অঙ্গ ছেদন হয়ে যায় আমি হাসতে হাসতে রাজি। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা তুলে নিল। ওং পতি পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ, ওং পতি পরমেশ্বরায় নমঃ নমঃ পরমেশ্বরায় দক্ষিণ
উরুদেশটাকে ছেদন করে দিল। আর মহামায়ার মায়ার দ্বারা সঙ্গে সঙ্গে একটা সরোবর সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে অনুসূয়া মা কাপড়ের আঁচলটা ভিজিয়ে, একটা চরণ নেই, যাবে কি করে? যাবে কি করে? যেই না ওই বস্ত্রটা নিয়ে আঁচলটা ভিজিয়ে যাচ্ছে কি করে? একটা পায়ে কতক্ষণ হাঁটা যায়? ওই তপ্ত বালি তেতে গেছে, আগুন রোদ, বুকে হেঁটে হেঁটে অনুসূয়া মা যাচ্ছে। মহাসতী হতে গিয়েও কত পরীক্ষা দিতে হয়েছে। বুকে হেঁটে যাচ্ছে, তেতে গেছে বালি, গরম কষ্ট। যেই না অত্রিমণির কাছে গিয়ে বুঝতে দিল না, কাপড়ের আঁচলটা নিগড়ে স্বামীর বদনে পিপাসার জল। বড় তৃপ্তি পেলাম অনুসূয়া, বড় শান্তি পেলাম। যেই না অনুসূয়া সামনে এসেছে, অত্রিমণি চমকে উঠল, অনুসূয়া! একি অনুসূয়া, তোমার আর একটা চরণ কই? স্বামী, তোমার অনুমতি নিতে পারিনি, কারণ এটা তো আমার জন্য নয়, তোমার পিপাসার জলের জন্য। এক ঘাতক দাঁড়িয়েছিল, আমাকে বললো এখানে জল পাওয়া যাবে যদি আমার দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিতে পারি। তাই তো আজকের এই কর্ম করেছি, ক্ষমা করে দাও। ধন্য অনুসূয়া, এই অসুস্থ স্বামীকে আঁকলে রাখতে গিয়ে নিজের একটা অঙ্গ ছেদন। সত্যি যদি আমার এতটুকু ভক্তি, এতটুকু পুণ্য সঞ্চয় থাকে, আমি এই মুহূর্তে, তুমি যদি আমার সহধর্মিণী হও, আর সত্যি যদি আমার চরণে শুধুমাত্র দেহ মন প্রাণ দিয়ে থাকো, আশীর্বাদ দিলাম, তোমার যেমন চরণ ছিল তেমন হয়ে যা, তেমন হয়ে যা, তেমন হয়ে যা। সঙ্গে সঙ্গে যেমন চরণ ছিল হয়ে গেল। 1 মাস পূর্ণ হতে আর বাকি আছে 3 দিন। অনুসূয়া, শরীরের অর্ধেক মাংসই নেই, এবার যাও, আর তো 3 দিন বাকি আছে, সেই তো 3 দিন পরে চলে যেতে হবে। না স্বামী, ওই যে বললাম সুখের সময় ছিলাম, দুঃখের সময় কাটিয়ে যাব, এমন কথা বললো না। অনুসূয়া, তুমি একটু বসবে, শেষ বেলার মতো একটু তোমার কোলেতে মাথাটা রেখে একটু ঘুমাও। মা অনুসূয়া বসেছে, অসুস্থ স্বামীর মাথাটা কোলের উপরে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আর একটা দিন। আজ রাত পোয়ালেই স্বামীর মৃত্যু। একটা নারীর কত ক্ষমতা দেখো। আর একটা রাত, এই রাত্রিটা পোয়ালেই স্বামীর মৃত্যু। স্বামীর মাথাটা, অসুস্থ স্বামীর মাথাটা কোলে নিয়ে, অনুসূয়া, এই রাতটুকু তো আমায় দেখতে পাবে, সকালবেলা হলেই আমি চলে যাব, সূর্যদেব উদয় হলেই আমার মৃত্যু। অনুসূয়া বলছে, কে বলেছে তোমায়? কে বললো তোমায়? দেখো না, সত্যি যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আর সেই ভালোবাসা নিয়ে, সেই চরণ সেবা নিয়ে আমি দেখো কি করি। স্বামীর মাথাটা নিয়ে কাঁদে আর বলে, সূর্য দেবতা একদিন পরে ওঠো, 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 সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিও না, তোমায় বলি সূর্যদেব উদয় হয় না, সূর্য দেবতা তাই গৌরা হরি একদিন পরে
ওঠো সূর্য দেবতা একদিন পরে ওঠো। ওই ওই একটা কথায় প্রতিদিন সূর্যদেব উদয় হয় যে সময়ের নিয়মে, সকাল হয়ে গেছে কখন, কিন্তু প্রতি নিয়মে দিনে যেমন সূর্য সকালে ওঠে আবার বিকালে ডুবে যায়, এটা নিয়ম। কিন্তু সকাল হচ্ছে সূর্যদেব উঠছে না, একদিন পরে উঠতে বলেছে, সে এক সপ্তাহ হয়ে যাচ্ছে। স্বামী অসুস্থ, কোলে নিয়ে বসে আছে একইভাবে গাছতলায়, আর সূর্য উঠতে পারছে না। স্বর্গের দেবতারা চঞ্চল হয়ে পড়েছে, কি এক সপ্তাহ হয়ে গেছে সূর্য উঠছে না কেন, হলো কি? একটা মর্তের নারীর কথায় সূর্যের রাস্তা অবরোধ হয়ে গেছে, কি গো, বন্ধ হয়ে গেছে, আর উঠতেই পারছে না সূর্য। প্রতিদিন যে রাস্তায় ওঠে সে রাস্তাই তো বন্ধ। সবাই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু সূর্যদেব উঠছে না, কি হয়েছে? প্রভু আমার ধ্যানস্থ হলো, ধ্যানে দেখতে পেল অনুসুয়া মার কথায় সূর্যদেবের রাস্তা অবরোধ হয়ে গেছে। সবাইকে যখন ঘটনাটা বললেন, সবাই বলছে, প্রভু তুমি একটা বিহিত করো, কারণ সূর্য যদি না ওঠে জীব জগৎ বাঁচবে না বাবা। সৌরশক্তি যদি না থাকে গাছপালা কেউ তো বাঁচবে না, আর গাছ যদি না থাকে বাবা অক্সিজেন পাবো না, আপনি পশু পাখি মানুষ সব মরে যাবে। সূর্যকে উঠতে হবে, তাই পৃথিবীতে সত্য হচ্ছে সূর্যদেব। তাহলে এই সূর্যকে উঠতেই হবে নিয়ম অনুসারে। এইবার সমস্ত দেবতারা বলছে, প্রভু কিছু করো। বলে দাঁড়াও, ভগবান ছদ্মবেশে অনুসুয়া মার কাছে গেছে। হরি বল। আমায়েরা আর বেশিক্ষণ জ্বালাবো না, 10 মিনিট পরে ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট একটু ধৈর্য ধরে বসো। এইবার অনুসুয়া মা যেই না এসে দাঁড়িয়েছে, ভগবান অনুসুয়া মার কাছে এসে বলছে, মা ও মা। কে বাবা? আমায় তুমি চিনবে না। ও মামা, তুমি কি চাও যে তোমার জন্য গোটা জগতে সবাই মরে যাক? বলে না বাবা, এটা কোনো মা চায় যে আমার জন্য পৃথিবীর সবাই মরে যাক? আমি কেন চাইবো? মা তাহলে তুমি কৃপা করে সূর্যকে উঠতে বলো। তুমি বলছো না বলে সূর্য উঠতে পারছে না, তুমি একবার বলো। ভেবে দেখেন মা, ভগবান পর্যন্ত নত হয়ে গেল একটা সতী নারীর কাছে। বলেন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি যদি মনে করতেন, তিনি যদি আদেশ দিতে সূর্যদেব ওঠো, ভগবান যদি আদেশ দিত তাহলে উঠতে বাধ্য। ভগবান সর্বদা ভক্তকে আগে দিয়েছে। ভগবান তো সবকিছু পারে, ভক্তের মান রক্ষা করার জন্য ভগবান নিজেই এসেছে কাঙালের মতো। মা সূর্যকে উঠতে বলো। অনুসুয়া মা করজোর করে বলছে, বাবা একটা কথা বলবো? বলো মা। আচ্ছা তুমি আমায় কি বলে ডেকেছো? কেন মা আমি তোমায় মা বলে ডাকলাম? ভগবান জব্দে কখন করে? সত্যিকারের ভক্তের কাছে, নকল ভক্ত নয়, প্রকৃত ভক্তের কাছে জব্দে পড়ে যায়। যেই না মা বলছে, তুমি আমায় কি বলেছো, ভগবান সঙ্গে সঙ্গে বলছে, আমি মা বলেছি। বাহ। আচ্ছা বাবা, কোন ছেলে কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে? বলো, তুমি তুমি উত্তর দাও, কোন ছেলে পারে? ভগবান মাথা নিচু করে নিয়েছে, আর ভাষাই নেই তো বাবা। পরে যে কথা বলবে ভগবান, কোনো ভাষা নেই। বলো বাবা, তুমি যদি বলো জগতে সন্তান পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাখা ভাঙতে, আমি সূর্যকে উঠতে বলবো। ভগবান মাথা নিচু করে আছে, কিছু বলছে না। বলো বাবা। আচ্ছা মা একটা কথা বলবো? আচ্ছা ধরো তুমি সূর্যকে উঠতে বললে, আর যদি তোমার মরা স্বামী যদি আবার প্রাণ ফিরে পাও? অনুসুয়া মা বলছে, দেখো বাবা, আমার স্বামীর প্রাণ তো তুমি নেবে না, নেবে যমরাজ। যমরাজ আসুক, যমরাজ এসে বলুক যে সূর্যকে উঠতে বলবো, যে পরক্ষণে আমার স্বামীর মৃত্যু হবে, আবার আমার স্বামী বেঁচে যাবে, তাহলে উঠতে বলবো। একটা নারীর কাছে, মর্তধামের একটা নারীর কাছে ভগবান জব্দে পড়ে গেছে। ভগবান ছুটে গেছে যমরাজের কাছে, যমরাজ
এক্ষুনি চলো মরতে, এক্ষুনি চলো। তুমি যদি না গিয়ে বলো, জীব জগৎ সব মরে যাবে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। ছুটে গেল যমরাজ, অনুসুয়া মার কাছে গিয়ে করজোড় করেছে, দাঁড়িয়েছে যমরাজ। যমরাজ বলছে, অনুসুয়া মা, কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি সূর্যকে উঠতে বলো। এক কলেবরে তোমার স্বামীর মৃত্যু হবে, দ্বিতীয় কলেবরে তোমার নতুন স্বামীর জন্ম হবে। বেশ, তুমি যখন কথা দিয়েছো, তোমার আদেশ শিরোধার্য। হে সূর্যদেব, সত্যি যদি তুমি আমার কথায় উদয় না হও, আমি অনুসুয়া অতি সেবা করে আমি তোমার আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। সঙ্গে সঙ্গে সূর্যদেব উদয় হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পত্নীমণির এদিকে মৃত্যু, আর এদিকে দ্বিতীয় কলেবর থেকে নতুন স্বামীর আবার জন্ম হলো। এটা রোগগ্রস্ত নয়, সুস্থ স্বামী। অনুসুয়া মায়ের আনন্দ, সুস্থ স্বামীকে নিয়ে অনুসুয়া মা আবার নিজ সেই পদ্ম কুঠিরে ফিরল। আর পদ্ম কুঠিরে ফিরে কিছুদিন সেবা করার পর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মনে মনে ভাবছে, যে রান্না নারদ সেবা করেছে আমরা তিনজনে তো পাইনি, যাই যাই অনুসুয়া মার হাতে রান্না তো আমাদের খেতে হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ ছদ্মবেশ ধারণ করেছে। ওমা, আর 5 মিনিট ছদ্মবেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে কোথায়? অনুসুয়া মার বাড়ি। এসে দাঁড়িয়ে বলছে, ভিক্ষাং দেহি। অনুসুয়া মা ছুটে এসেছে, এসো বাবা, এসো ঘরে এসো। তিনজনকে বসার জায়গা দিয়েছে, আর তার মধ্যে বাবা ভোলানাথ বলে উঠলেন, শোনো মা অনুসুয়া, আমরা সাধনীয়, আমরা ভজনীয়, সেবা যদি দিতে হয় তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। আবারও পরীক্ষা, এখানেই শেষ হলো না বাবা, আবারও পরীক্ষা। বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। সন্তান ছোট থাকলে হয়, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, মা কি পারে বিবস্ত্র হতে? পারে না। অনুসুয়া মা বললেন, বেশ, কথা দিলাম, তুমি যখন এই আদেশই করেছো বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে, তাই হবে। তিনজনকে বসার জায়গা দিয়েছে, স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, হাতে দিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ ওই মন্ত্র 3 বার উচ্চারণ করে ওই 3 দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, 3 দেব আসনে বসেছিল বাবা, 3 জন 6 মাসের বাচ্চা হয়ে বসেছিল, 3 জনে শুয়ে পড়েছে, 3 জনে বাচ্চা। আর এমন মন্ত্রপুত জল 6 মাস থেকে 7 মাসের বাচ্চা হবে না। বড় মজা, বড় আনন্দ। বাবা অত্রিমণি আশীর্বাদ দিয়েছিল না, ভগবানকে পুত্র রূপে পাবে, এমনি এমনি নয়। 3টে বাচ্চা করে দিয়েছে, আর যেই না 3 জনে বাচ্চা হয়ে গেল, আর বাচ্চা করে দিতে মা অনুসুয়া একটা একটা করে কোলে নেয়। প্রত্যেকের আশা সতী নারী তো পূরণ করে দিল। বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে ভাবছে, হায় হায় হায়, এই জন্যই বেটাকে আনতে চাই না। কখন বলতে কখন যে কি ভুল ভাল বলে দেয় তার ঠিক নেই। কিন্তু নারায়ণ মনে মনে ভাবছে, একটু কটা দিন একটু আরামে কাটাবো। ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, আর এই যে মার ঘরে বাচ্চা হয়ে থাকবো না, একটু আরামে কাটাবো। অনুসুয়া মায়ের জন্য 3টে ছেলে দোলনাতে দেয়, আর মা প্রতিদিন ওই 3টে ছেলেকে তেল মাখায়, দুগ্ধ খাওয়ায়, আর দোলনায় দেয়, আর মা আনন্দে গুনগুন করে গান গায়, উলুধ্বনি। বাড়িতে যাইনি, 3 দেবী একেবারে মাথায় হাত। নারদ সর্বঘাটে কাঁঠালি কলা লাগান ভাগান। নারদ প্রভু কোথায় দেখেছো? বলে কেন, প্রভু তো চাকরি পেয়েছে।
চাকরি পেয়েছে কোথায় বলে কেন মরতে কিসের চাকরি বলে সেইটা বলা যাবে না সেইটা বলতে পারবো না কিসের চাকরি এইবার কি করেছে বাবা তিন দেবী মনে মনে ভাবছে অনুসূয়া মার বাড়িতে যেতে হবে হতেও তো পারে হয়তো তিন বেটা সেইখানে গিয়ে বসে আছে এক সপ্তাহ পরে তিন দেবী গিয়েছে আর গিয়ে বাবা আশ্রয় নিল অনুসূয়া মায়ের কাছে কিন্তু চিনতে পারছে না তো দেখছে দোলনায় তিনটে বাচ্চা ঝুলছে মামা এরা তিন দেবী জানবে কি করে যে আমার স্বামীগুলো বাচ্চা হয়ে গেছে জানে কি জানে না তো আর এরা তিন দেবী গিয়ে দেখছে হয়তো অনুসূয়া মার তিনটে ছেলে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে স্বামী গেল কোথায় খুঁজেই পাচ্ছে না দিদি চিনতে পারলি তোরটা চিনিস আরে বর্দি তুই চিনতে পেরেছিস পেরেছিস আমি চিনতে পেরেছি পেরেছি বাবা চিনতে ঠিক পেরেছি কেন জানো না ওই ভুড়িওয়ালাটা বর্দি তো ওটা ঠিক চিনতে পেরেছে একটু বড় মতো ভুড়ি উঁচু মতো হয়ে আছে ওই একটু একটু চেনা যাচ্ছে আজকে নেই আর 6 মাসের বাচ্চা সব একই রকম দেখতে হয় তো হরিবল তাই এবার তিন দেবী চিনতেই পারছে না অনুসূয়া মা দূর থেকে দেখছে এদের হলো কি এসে অনুসূয়া মা বলছে ও মেয়েরা আমার তিনটে ছেলে দোলনায় খেলছে আর কি দেখছো তোমরা এরকম উকি ঝুঁকি মেরে আর বৈকুণ্ঠপতি নারায়ণ বাবা ভোলানাথ আর ব্রহ্মা খিলখিল করে হাসছে বলে এদের ঠিক জব দেবে একটা মর্তের নারী এদের ঠিক জব দেবে এরা দেবী বলে বড্ড অহংকার হ্যাঁ সেই অহংকার ধুলোই মিশিয়ে দিল এইবার তিন দেবী কিছুতেই তো বুঝতে পারছে না সব ওলট পালট হয়ে যাচ্ছে কে কোনটাকে নিচ্ছে বুঝতে পারছে না চিনতেই পারছে না তো অনুসূয়া বলছে দাঁড়াও সত্যি করে বলো তো তোমাদের ব্যাপারটা কি কিসের জন্য এত চিন্তায় পড়েছো তোমরা তিনজন আচ্ছা মা অনুসূয়া সত্যি কথা বলি এক সপ্তাহ স্বামীদের খুঁজে পাচ্ছি না তোমাদের স্বামী খুঁজে পাচ্ছ না কোথায় গেছে বলে জানি না তো কোথায় গেছে ওই জন্য তোমার কাছে এসেছি যদি এখানে আসে কিন্তু এসে দেখলাম তিনজন বাচ্চা আমাদের স্বামী কোথায় আর বুঝতে বাকি হলো না ও তার মানে এই তিনটে বাটাই এসেছে বলছে শোনো মেয়ে এরা বাচ্চা ছিল না সব বড় ছিল ওরা বলেছিল আমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে ওই জন্য আমার মন্ত্রপুত জল দিয়ে ওদের বাচ্চা করে দিয়েছে সে কি ওরা কারা বলে সেটা জানি না কারা বলে কই আবার ওদের বড় করে দাও এইবার যেই না মন্ত্রপুত জল নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনে দোলনায় শুয়েছিল তিনজনে দোলনায় দাঁড়িয়ে গেছে আর যেই না দাঁড়িয়ে গেছে অনুসূয়া মা চমকে প্রভু এটা আমি কি করেছি শেষ পর্যন্ত তোমরা ছদ্মবেশে কেন ধরা দিলে না আমি তো না জেনে ভুল করে তোমাদের বাচ্চা করে দিয়েছি আমি তো বুঝে করিনি ক্ষমা করে দাও প্রভু তিনজন নারী এসেছিল তিনজনে ছুটে গিয়ে অনুসূয়া দুটো চরণ জড়িয়ে ধরেছে মা ধন্য তুমি মর্তের নারী আমরা স্বর্গে দেবী হতে পারি কিন্তু তোমার কাছে আজকে আমরা নত হয়ে গেলাম এই তিনজনের স্ত্রী নিজ রূপে ফিরল জগৎ জননী মা দুর্গা আজ ব্রহ্মার ঘরণী সাবিত্রী নারায়ণের ঘরণী লক্ষ্মী তিন দেবী দাঁড়িয়ে গেছে অনুসূয়া মা থরথর করে কাঁপছে আমি তো চিনতে পারিনি মা তোমাদের চিনতে পারোনি তো কি হয়েছে পত্রিমণি বলেছিল আমি বলেছিলাম না তুমি পুত্র রূপে কোলে পাবে তাই পেয়ে গেলে এইবার দেবশ্রী নারদ ছুটে এসেছে নারায়ণ 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 অনুসূয়া মনে পড়ছে আমি সেই বৈষ্ণব বলেছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার ঘরে বন্দি করে রাখবে রেখেছো দেখলে তো আমি সেই নারদ ভগবান আমার উপরে দায়িত্ব দিয়েছিল মর্তের মাটিতে কোথায় মহাসতী জন্ম নিয়েছে দেখো তাই ত্রিভুবন ঘুরে আমি বিচারে আমার বিচারে তুমি হলে মহাসতী অনুসূয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ভগবান বললেন কথা দিলাম আমরা তিনজনের দ্বিতীয় কলেবরে অনুসূয়া তোমার পুত্র রূপে কোলে যাব
বাবা ভোলানাথ হলেন দুর্বাসা মুনি, বৈকুণ্ঠপতি নারায়ণ হলেন দত্তাত্রেয় ঋষি, আর ব্রহ্মা হলেন চন্দ্রদেব। একসঙ্গে তিনজনে আজকের অনুস্বার সন্তান হয়ে দ্বিতীয় কলেবরে তারা পুত্র হয়ে অনুস্বার সন্তান হয়ে এসেছে। সাক্ষাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেবর্ষি নারদ, মা সাবিত্রী, মা লক্ষ্মী, জগৎ জননী মা দশভুজা দুর্গা একত্রিত হয়ে যুগলে দাঁড়ালেন। সাক্ষাতে যুগল দর্শন করলেন ভক্তবৃন্দ। মায়েরা, তাহলে আজকে লীলা শুনে কি শিখলাম? আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী যে হয় সে শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, স্বামীর চরণ ধরে কৃষ্ণ ভজনে যেজন ঠেলে দেয়, সেই হয় সহধর্মিণী। তাহলে ভগবান সেবা বাদ দিয়ে সত্যিকারের যদি কেউ পতি সেবা করে, কেউ যদি সত্যিকারের স্বামী সেবা করে, তাহলে সেও বাবা এই জগৎ সংসারে সতী নারী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো,